গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 13ই মে, আর এখন ঘড়িতে বাজে 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ আমার মেয়ের এক্সাম স্টার্ট। তো আজকে ওদের মানে 7:30 থেকে এক্সামটা স্টার্ট হয়েছে। আর এখন বাজে 9টা, আর ওদের এক্সাম শেষ হবে 9:30। তো আমার পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে যাবে। তো এখন আমি যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। তো ওর বাবা স্কুলে ওকে দিয়ে এসেছিল, আর আমি আনতে যাচ্ছি। কারণ হচ্ছে ও যদি আনতে যায়, আমাদের এখান থেকে স্কুলটা প্রায় অনেকটাই ডিস্ট্যান্স। আর একবার ও আনতে যাবে, আবার এসে ওকে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরোতে হবে। তো সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে, তুমি ঘরে থাকো, স্নান টান করে রেডি হও, আর আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসছি। তো সকালের সমস্ত বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে, স্নান করে, পুজো করে অর্ধেকটা রান্না বান্না শেষ করেছি, আর বাদবাকিটা এসে শেষ করব। তো এখনও ব্রেকফাস্ট করিনি, জাস্ট মেয়েকে নিয়ে এসে আর ব্রেকফাস্ট করব। তো মেয়ের স্কুলে পৌঁছে গেছি, আর সবাই বেরোচ্ছে, ওকে বেরোতে দেখলাম। আর দেখো, ওকে কই দেখতেই পাচ্ছে না। এই যে ছোটাছুটি করে চলে এসেছে। তো এখন আমরা দুজনে অটোর মধ্যে উঠেও পড়েছি, আর মোটামুটি বাড়িতে যেতে যেতে 10টার মধ্যে পৌঁছে যাব। কারণ বেরিয়েই অটো পেয়ে গেছি, আর বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। তো এইখানটা অটো দাদা একটু দাঁড়িয়েছে, ওর কিছু কাজ ছিল বলে। তো এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো মেয়ের বায়না আমাকে আইসক্রিম কিনে দিতে হবে। তো ওকে আইসক্রিম কিনে দিলাম, আর এখন পাড়ার পথে দুজনে মিলে হাঁটছি। তো সকালবেলাটা কিভাবে যে কাটলো কিছুই বুঝতে পারলাম না। উঠলাম ঘুম থেকে, কাজে কাজে সমস্ত সময়টাই শেষ হয়ে গেল। আর এই যে এখন ঘরে ঢুকছি। তো যেটুকু রান্নাবান্নার কাজ আছে সেটুকু আগে কমপ্লিট করে কর্তামশাইকে ছাড়বো, তো তারপরে মানে আমি ফ্রি হব। তো এখন বাড়িতে পৌঁছে গেছি, আর আগে একটুখানি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। তো তারপরে অন্যান্য কাজ। তো আগে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। তো কর্তামশাইকে আগেই বলেছিলাম যে তুমি পাউরুটি নিয়ে চলে আসবে, কারণ সকালবেলা, এতটা সকালবেলা মানে লাঞ্চ প্লাস হচ্ছে ব্রেকফাস্ট দুটো একসঙ্গে করা হয়তো সম্ভব নাও হতে পারে। তো সেই জন্য আর এখন একটুখানি টোস্ট বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে 1 কাপ চা নিয়ে নেব। তো ব্রেকফাস্টটা করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আসলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি এই কারণেই, কারণ জানেই তো ভিডিও মানে ক্যামেরা অন করে কাজ করলে তো 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে। তো সেই জন্যেই তোমাদের সঙ্গে একেবারে সমস্ত কাজ আমার শেয়ার করা হয়নি সকালে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে সমস্ত কাজকর্ম শেয়ার করব। তো সকালে আমি আম ডাল, আর তার সঙ্গে ঢ্যাঁড়স আলু, একটা রসা মতো, রসা নয়, একটা শুকনো শুকনো তরকারি, আর তার সঙ্গে তেলাপিয়া মাছের ঝাল করে গেছি। আর এখন করব একটু আম বেগুন। তো এইটা একদম নতুন রেসিপি, ওইগুলো তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, ঢ্যাঁড়সের চচ্চড়ি এইগুলো। তো এই রেসিপিটা আমি প্রথম বানালাম, আর এটা আমার যেহেতু খাওয়া হয়ে গেছে তাই বলতে পারছি তোমাদের, দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। আর এই গরমের জন্য এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো এখানে আমি 4 পিস বেগুন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি লবণ মিশিয়ে, যেহেতু শুকনো শুকনো ছিল বেগুনগুলো, অল্প একটু জল ছড়া দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তো এবারে কয়েকটা আম আমি কেটে নিয়েছি। তো আমগুলোকে একটুখানি জলে সিদ্ধ করে নেব। তো কয়েক টুকরো আমকে আমি সিদ্ধ করে নিলাম। এবার বেগুনগুলোকে একটুখানি তেলে লালচে করে, সর্ষের তেল নিয়েছি আমি এখানে, লালচে করে ভেজে নিয়েছি।
আর ওই তেলের মধ্যে এবার 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে ফোড়নের একটা সুন্দর গন্ধ উঠলেই ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে কিছুটা সিদ্ধ করা আমের পাল্প দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম আর টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম আর এবারে জলটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে বেগুনগুলো তুলে দেব। আর একটু মাখো মাখো হয়ে এলে একটু ফুটলে ওর মধ্যে যে সিদ্ধ করা কয়েক টুকরো আম আমি দিয়ে দেবো আর একটু মাখো মাখো হয়ে এলে নামিয়ে নেব। তো এই রেসিপিটা আমার মেয়ে কিন্তু ভীষণই পছন্দ করেছে। আর কর্তামশাই খুব একটা বেগুন খায় না, সেই জন্য ও 1 পিস নিয়েছে, আমারও বেশ দারুণ লেগেছে। তো এরপরে আমি এবারে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে যে সমস্ত কাজগুলো বাকি আছে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওভেনটা আগে পরিষ্কার করে নিলাম আর জলের বোতলগুলো প্রত্যেকটা বোতলই খালি হয়ে গেছে, তাই ফিল্টার থেকে জলগুলো ভরে নিচ্ছি। তো বাসনগুলো এবার যে যার জায়গা মতো রেখে দিলাম। আর হচ্ছে কদিন ধরে মানে ভাবছি যে মুখে নয় প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তো কিছু একটা করতে হবে। তো এখানে হচ্ছে আমি বেশ কিছুটা শসা গ্রেট করে নিয়েছি, তো ওর কিউব করে রাখছি, মানে চান করার আগে জাস্ট একটু ঘষে নেব। আর যদি কারো ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, মানে যদি ঠান্ডাই গরমকালে আশা করি প্রবলেম হবে না। আর এমনি সময় যদি একটু ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকে তখন আমি ওই আইস কিউবটাকে এমনি নর্মাল করে নিয়ে জাস্ট মুখের মধ্যে রাব করে নিই। তো তোমাদের দেখিয়ে দিলাম সকালবেলা কি কি রান্না করেছি। টকের ডাল, ঢ্যাঁড়সের চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝাল। আর প্রত্যেক সোমবার করে আমার ফুল আসে, তো ফুলের মধ্যে অনেকটা তুলসী পাতা দিয়েছিলাম। তো সরি, তুলসী পাতা দিয়েছিল, তো সেটা আমি নষ্ট করিনি, রোদে শুকিয়ে আর চায়ের মধ্যে মিশিয়ে দিলাম, কারণ তুলসী পাতা তো অনেক উপকারী, তো সেই জন্য ভাবলাম যে চা পাতার সঙ্গে মিশিয়ে নিই। আর এরপরে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এখন বসেছি লাঞ্চে। তো লাঞ্চটা সেরে নিই। তো তারপরে একটুখানি রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার আগে ভাবছি একটুখানি আজকে মিষ্টি জাতীয় কিছু বানাবো। তো যেহেতু সকালবেলা তাড়াতাড়ি রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, তো আজকে ভাবছি যে এক ধরনের লাড্ডু বানাবো। তো এই ধরনের লাড্ডুটা খেতে ভীষণই সুন্দর হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো লাড্ডু বানাবো বলে আমি ঠিক করেই রেখেছিলাম, তাই জন্য সকালবেলা আমি বেশ কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে জল ঝরিয়ে নিয়ে একটা মিহি পেস্ট, ফাইন পেস্ট করতে হবে না, জাস্ট একটা পেস্ট করে নিয়েছি। তারপর রিফাইন্ড তেলে ফ্রাইং প্যানে দিয়ে একটু হালকা গরম করে নিয়ে এরকমভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়েছি। এতে কি হবে হচ্ছে, এতে আরও একটু ভালো তো টেস্ট হবেই, আর তার সঙ্গে যে ডালটাকে শুকনো করার যে আলাদা জল থাকে সেই জলটাও এই তেলের মধ্যে টেনে যাবে, তো সেই জন্য এইভাবে বড়া করে বানানো। তো প্রথমে এটা একটু হালকাভাবে লালচে করার দরকার নেই, জাস্ট একটু হালকাভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা বড়া। এবারে একটু ঠান্ডা করে, যেহেতু গরম আছে তো সেহেতু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে না একটা মানে মিক্সিতে এরকম একটু গুঁড়ো করে নিয়েছি। আর এবারে হচ্ছে আমি সিরা বানিয়ে নেবো একটু চিনির। তো এখানে আমি একটু 1 কাপের মতো চিনি নিয়েছি, তো এটা হালকা মিষ্টি হবে। যদি কেউ বেশি পরিমাণ মিষ্টি খেতে চাও তাহলে আরও বেশি পরিমাণ একটু চিনি দিতে পারো। এখানে একটু এলাচ ভেঙে দিলাম, গুঁড়ো করেও দিতে পারো। আর তারপরে একটুখানি দিয়েছি কালার, জর্দা রং, আর দিয়ে দিলাম একটু ঘি।
দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে যে ডালটা গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা দিয়ে এবারে পাক বানিয়ে নেব আর একটু হালকা ঠান্ডা করে হাতের সাহায্যে লাড্ডু বানিয়ে নেব। আর উপরে সাজানোর জন্য আমি একটু আমন্ডের টুকরো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।